আমরা আরো একটা কাপল রিঅ্যাকশন ভিডিও নিয়ে, লাইভ রিঅ্যাকশন ভিডিও নিয়ে। দুর্গাপুজোর আপকামিং সিনেমা বহুরূপীর অফিসিয়াল ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে বিকেল বেলা। কিন্তু এখনো আমরা এই ট্রেলারটাকে দেখিনি, তার কারণ কৌশালী একটা ক্লাস করাচ্ছিল সেই সব, এবং বাড়ির কিছু কাজ থাকে বলে একসঙ্গে বসে, বুঝতেই পারছো কালকে মহালয়া, ঘরদর পরিষ্কার করার ব্যাপার ছিল, সেই কারণে এখন দেখার সুযোগ পেয়েছি, একসঙ্গে দেখবো বলে এতক্ষণ দেখিনি। তো চলো স্টার্ট করা যাক। আমি খুব এক্সাইটেড, আমরা দুজনে। আমিও কিন্তু খুব এক্সাইটেড। না চলো চলো। হ্যাঁ, ইউজ হেডফোনস। ওটা আসলে চ্যালেঞ্জের খেলা। বহুরূপী আমার জীবনের একটা দগদগে ঘায়ে দাগের মতো। টাকা আর পুলিশ, কেউ দাগ লুকিয়ে রাখতে চায়, এখানে টপকায়, কেউ আবার দাগ বাঁচিয়ে রাখে। হাসি খানা কি রে, কি অভিনেতা! ক্যারেক্টারটা ফানি ক্যারেক্টার। ওকে, সরকারের থেকে ছিনিয়ে কেড়ে নেওয়া। পশ্চিম বাংলায় একটাই মাত্র গ্রাম যেখানে সবাই ছেঁচড়াপুরের সবচেয়ে বড় পকেট মার চিংড়ি। আচ্ছা, কৌশানী পকেট মার। কৌশানীর অ্যাকসেন্টটা দেখ। হ্যাঁ, আমার ভালোবাসার নাগর, তারপর দেখি পুলিশের হাতে সাইকেল। ভালোবাসার নাগর। হ্যাঁ, বাহ, আবিটাকে মানাচ্ছে চরিত্রটা। সুপার কপ। ওই গানটা এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুমি জানো একটা বড় ব্যাংকটা দিয়ে গেছে, পুলিশের মুখে জমা কষে দিয়েছে। ইনভেস্টিগেশন চলছে। আর এসবের মধ্যে আমি কোথায়? সোনা ম্যাডাম কো 15% টাকা দিলে কেউ গর্ব হয় না। 15% টাকা দিয়ে ঠিক করে নিয়েছে। কেউ কখনো এভাবে জন্মদিন পালন করেনি, জানলে তো ভালো। আমি জানি আপনার আমার মনের মধ্যে কি সম্পর্ক। ডিউটি ভার্সেস ফ্যামিলি। দুটো স্বামী স্ত্রীকে দুজনকে দেখাচ্ছে। ব্যাংক ম্যানেজার বলছে সেই পর্যন্ত বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। সরকার যদি তুমিও মারো শালা সরকারের, শালা শুয়ারের বাচ্চা। কোথাও সে বাবলু, কোথাও সে এটা কৌশানী। সে বহুরূপী। ওরে বাবা, আরে বাবা, ওই তিনটে চরিত্র। ঠকিয়ে তোমাকে আমি জিততে দেব না বিক্রম প্রামাণিক। পুলিশের বলতে চোরের নামটাই কেন আগে আসে বলতে পারি। হেভি লাইন, সাধারণ লাইন কি অন্যরকম। বুম, বুমটা বলছে বুম। বাহ 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 বাহ। এক্সপেকটেশন ছিল এই ট্রেলারটা নিয়ে, এবং এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। তুমি আগে বলবে? আমি যতটুকু গল্পটা বুঝতে পারলাম যে এখানে শিবুদার চরিত্রটা, মানে বিক্রম প্রামাণিক অ্যাকাউন্টেন্ট ছিলেন একজন, এবং তারপরে কিছু একটা এমন ঘটে যার জন্য জেল খাটতে চলে যায়, মানে একটা দোষ চাপিয়ে দেয় ঘাড়ের ওপরে। তারপরে রিভেঞ্জ নেবার জন্য ছদ্মবেশে ডাকাতি করতে শুরু করে। বহুরূপী, এই যে নানান সময়, কোনো সময় উকিলের চরিত্র, কোনো সময় আমরা নানান চরিত্রে তাকে দেখতে পাচ্ছি, কোনো সময় বহুরূপী সেজেই বেড়াচ্ছে। এবং আমি সারপ্রাইজ হয়ে গেছি স্পেশালি এখানে কৌশানীকে দেখে। মানে কৌশানী যেভাবে যে অ্যাকসেন্টে কথা বলছে, এবং একটা জায়গা এরকম আছে যেখানে এই যে বহুরূপী সেজে সামনে আসছে, এবং সেখানে কৌশানীর প্রেজেন্টেশন এবং শিবুদার প্রেজেন্টেশন, যেভাবে ক্যামেরার কাজটা ছোট্ট করে ওইটুকু জায়গা, এবং এই যে বয়স্ক মানুষের যে ক্যারেক্টারটি দেখানো হচ্ছে, অনেক বড় অভিনেতা, অনেক বড় একজন। আমি ওনার ভুলে গেছি, মানে নাম ভুলে গেছি, আই এম ভেরি সরি। এবং এটাও বলি, ওনার একটা খুব মানে অন্য রকমের কিন্তু পাস্ট আছে। হ্যাঁ, মানে ওনার নিজের লাইফে, তো সেটা নিয়ে উনি অনেক ইন্টারভিউতেও এর আগে অনেকবার বলেছেন, এবং ওনাকে খুব রেসপেক্ট আমি এই কারণে করি, উনি এমন ভাবে অভিনয় করেন যেটা না মানে ন্যাচারালিটির লেভেল বলা হয়, মানে আমি তো তাই। এবং উনি একজন থিয়েটার অ্যাক্টর,
খুবই নাম করা একজন অ্যাক্টর। আমি আই এম ভেরি সরি, আমি ওনার নাম আমরা এক্ষুনি দেখে নেব, এক্ষুনি দেখে নেব। বাট আচ্ছা, শিবুদার হাসিটা যেটা ট্রেলারে দেখলাম, মানে ফট করে যে হাসিটা হে 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 করে হাসছিলেন, ওটা একদম অন্যরকম লেগেছে আমার। আর শিবুদার নিজের যে ক্যারেক্টারটা তৈরি করে রেখেছেন সেই সিনেমাতে, সেই প্রেজেন্টেশনটাই দুর্দান্ত লাগছে, ওটা চোখ সরানো যাবে না। আমার মনে হয় হলে ওই ক্যারেক্টারটা এবং স্পেশালি কৌশানী, এই দুটোই হচ্ছে আমার মনে হয়, সেই বলে না যে পুজোর ট্রিট হবে এক্স্যাক্টলি এই দুটো ক্যারেক্টার। তবে ডাকাতিয়াবাসী গানটা শুনে আমার মনে হয়েছিল যে কৌশানীর ডুও ক্যারেক্টার, কিন্তু এটা কিন্তু ট্রেলার দেখে তার কারণ হচ্ছে, আমার এটা মনে হচ্ছে তার কারণ, বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো গানটার মধ্যে এক ঝলক শুধু এই পকেটমার কৌশানীকে দেখানো হয়েছে, যে ওই একদম চুল পেতে বেঁধে, কিন্তু চুল খোলা অবস্থায় নাচে, মানে আইটেম নাম্বারের স্টাইলে যে লুকটা কৌশানীর এসছে, সেটা কিন্তু ওখানে কিন্তু তারপরে ওটা মানে এমন করে দেখানো হয়েছে ওই মেয়েটাই তুই ব্যাগ গিফট করছিস, হ্যাঁ এক্স্যাক্টলি গান করে করে বেড়াচ্ছে, ব্যাপারটা বুঝতে পারি, হ্যাঁ কৌতূহলী আছে এক্স্যাক্টলি, এটা দেখবার মতো হবে। এই যে পুলিশের সঙ্গে একটা চোরের মানে টাসেল মানে ধরার যে ব্যাপারটা, ধরবে কি বলছে চোর না ডাকাত। ইন্টারভিউতে তোকে বলে রাখি, আজকের প্রিমিয়ার বলছি সরি, আজকের ট্রেলার লঞ্চ, শিবুদা এই গল্পটা নিয়ে আসল ঘটনাটা বলেছেন। আচ্ছা, আমি মন দিয়ে শুনেছি সেটা উনি বলছেন। বন্ধুরা তোমরা যারা শোনোনি, আমি তোমাদের বলি, পৌশালীকেও বলছি, পৌশালী শোনেনি। ব্যাপারটা হচ্ছে ওনারা যখন একটা সিনেমা করলেন না মুক্তিধারা, সেই সময় অনেক সংশোধনাগারে যারা থাকেন তাদেরকে নিয়ে কাজ করছিলেন। সেরকম একটা সময়ে ওনার কাছে একটি ভদ্রলোকের পরিচয় হয়, এবং সেই ভদ্রলোক ওনার প্রোডাকশন হাউসে এসে ওনাকে বলে যে আমি একজন ডাকাত, আমি বাংলার সবচেয়ে বড় ডাকাতিটা আমি করেছি, আমি একসঙ্গে 27টা ব্যাংক ডাকাতি করেছি 5 বছরের মধ্যে, আমায় নিয়ে সিনেমা করুন। হ্যাঁ ওটাই সেই এই চরিত্রটা, ওই লোকটির নাম ছিল একলাশ, না আমি ভুল বলছি সরি, ওয়ার্ডটা খুব অন্য রকমের, হ্যাঁ একলাশ, মানে লোকে বলতো না আরে একলাশ, ওই ওয়ার্ডটা, ওই লোকটার নাম হচ্ছে একলাশ। তো শিবুদা আজকে নিজেই ঘটনাটা বলেছেন ক্যামেরাতে সকলের সামনে। তা ওটা শোনার পর এখন এই ট্রেলারটা যখন আমি দেখলাম, আমার আরো ইন্টারেস্টটা বেড়ে গেল সিনেমাটা দেখার জন্য, কারণ এটা একদম সত্যি ঘটনা অবলম্বনে। এবং এটাও বলছে ওনারা 1998 থেকে 2005 পর্যন্ত এই ডাকাতিগুলো হয়েছিল। আচ্ছা, তো সেইটার উপরেই তৈরি এই গল্পটা। তো আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা। এবং এখানে আরো একজনের কথা বলতে হবে, একটা কথা বলি, ট্রেলারটা কিন্তু মানে সে আমি ছিটকে গেলাম পাকলে গেলাম এরকম ট্রেলার নয়। আর এটা নয় এই কারণেই নয়, আমার যেটা ধারণা, আমি খারাপ ট্রেলার এটা বলছি না, এটা ছিটকে গেলাম পাকলে গেলাম ট্রেলার নয়, কিন্তু এটা খুব ফানি একটা ট্রেলার এবং কন্টেন্ট ড্রিভেন ট্রেলার। মানে আমাকে এই ট্রেলারটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে গল্পটা এরম যাবে। এখন তুমি হলে এসে এটার ইয়েটা দেখো, কিভাবে চোর পুলিশকে ধরছে বা কি পুরো বিষয়টা কিভাবে ঘটছে সেইটা দেখো, এইটা আমার তো তাই ধারণা। এবং রীতাবরী যতটুকু জায়গায় ট্রেলারের মধ্যে দেখানো হলো বেশ প্রমিসিং লাগছে রীতাবরীকে। একটা সময় রীতাবরী খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও দেখানো হচ্ছে, কারণ অন্য কোনো মহিলার একটা ইনভলভমেন্ট আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটার মধ্যে। সো ভালো লাগছে, খুব ভালো। আর আবিরদাকে যেটা সবচেয়ে লাগছে, আবিরদাকে যেটা আমার ভালো লাগছে, একটা ম্যাচিওর ম্যান হিসেবে দেখানো হয়েছে, চশমা পরা, মানে একদম একটা ম্যাচিওর বাঙালি ম্যান, এবং আবিরদাকে সেটা লাগেও, মানে ম্যাচিওর বাঙালি এমন সুন্দর সেটা মানায়। তো সব মিলিয়ে আমাদের কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তো বহুরূপীও আমরা পঞ্চমীর দিনই দেখবো। তোমরা বহুরূপী নিয়ে কারা কারা প্রচন্ড এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারো, এবং আমরা অবশ্যই বহুরূপীর গোটা টিমকে অনেক শুভকামনা জানাতে চাই, যেন বক্স অফিসে চরম ভাবে এই সিনেমাটা বিজনেস করতে পারে। এবং এটাও সবাইকে বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে।
আর আমরা যখন একটু রিভিউ গুলো করবো একটু দেখবেন, আপনারা দেখলে আমাদের ভালো লাগে, বলবো উৎসাহ পাবো, আমরা অনেক উৎসাহ পাই। এবং সত্যি কথা বলতে দুর্গাপুজোয় যে 3টে সিনেমা বাংলা, যে 3টে সিনেমা পরপর বেরোচ্ছে, আমরা সত্যি 3টেই যেরকম সুযোগ পাবো, যেরকম সময় পাবো, মানে এরম তো আর আমার ইচ্ছে মতো তার আসবে না যে প্রথম এটাই আমি দেখতে চাই, হলে এদিকে প্রথমে ওটা দিল না। তো সেই অবস্থাতে আমরা দেখবো এবং সঙ্গে সঙ্গে রিভিউ করার চেষ্টা করব। এছাড়া জিগরা আছে, যেটার জন্যও আমি খুব এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড। আলিয়া ভাট খুব ভালো অভিনয় করেছেন। যাই হোক, এসব নিয়ে এখানে কথা বলবো না। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা টাটা। এই দাঁড়াও, এখনো তাকিয়ে বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কিন্তু, কেন্দ্রে পড়ে যাবি। টাটা।